আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা যোগ করেছে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সাম্প্রতিক আফ্রিকা সফর। চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে তিনি আফ্রিকার ছোট রাষ্ট্র ইসোয়াতিনি সফর গেছেন। অনুমতি ছাড়া লাইয়ের এই সফরে তীব্র বিরোধিতা ও ক্ষোভ জানাচ্ছে চীন। এ নিয়ে নতুন করে বেইজিং ও তাইপের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। রয়টার্স বলছে, এই সফরের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর গোপনীয়তা। সফরের বিষয়টি আগে থেকে প্রকাশ করা হয়নি, বরং লাই ইসোয়াতিনি পৌঁছানোর পরই আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়। পর্যবেক্ষকরা বলছেন, এটি ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত, কারণ অতীতে লাইয়ের সফরসূচি নানা কারণে বাধাগ্রস্ত হয়েছিল। বিশেষ করে বিভিন্ন দেশের আকাশপথ ব্যবহারের অনুমতি না পাওয়ার মতো ঘটনাকে তাইওয়ান সরাসরি চীনের চাপের ফল বলে মনে করে। এবারও তেমন চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে তাইওয়ান। মূলত চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবে দেখে এবং তাদের মতে বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো অধিকার তাইওয়ানের নেই। বেইজিং অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন দ্বীপটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখে। তবে তাইওয়ান সরকার সবসময় এই অবস্থান প্রত্যাখ্যান করে আসছে। এই নিয়ে নিজ কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে লাই বলেন, তাইওয়ান একটি সার্বভৌম রাষ্ট্র এবং বিশ্বের অংশ। বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অধিকার আছে তাইওয়ানের 2,30,00,000 মানুষের। অন্য কোনো দেশের সে অধিকার নেই যে তারা তাইওয়ানকে বিশ্বের জন্য অবদান রাখতে বাধা দেবে। অন্যদিকে লাইয়ের এই সফর ঘিরে ক্ষুব্ধ চীন জানিয়েছে, লাই গোপনে ইসোয়াতিনিতে পৌঁছেছেন। এক বিবৃতিতে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র বলেন, লাই চিং-তের ঘৃণ্য আচরণ গোপনে এদেশ ওদেশ দৌড়ে যাওয়া ইঁদুরের মতো। তার এই আচরণ আন্তর্জাতিক মহলে অবধারিতভাবে উপহাসের মুখে পড়বে। এরও করা জবাব দিয়েছে তাইওয়ান। তারা বলেছে, লাই কোথায় যাবেন তার জন্য বেইজিংয়ের অনুমতির প্রয়োজন নেই। মাছের ব্যাপারীর মতো চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের অশালীন ভাষা অত্যন্ত বিরক্তিকর। বেইজিং তাইপের এই নতুন উত্তেজনা বৃদ্ধি প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, তাইওয়ানের প্রেসিডেন্টের ইসোয়াতিনি সফরটি প্রতীকী ও কৌশলগত, দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। আফ্রিকা মহাদেশে এটি একমাত্র দেশ যার সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়া তাইওয়ানের জন্য এই সম্পর্ক ধরে রাখা অত্যন্ত জরুরি। সফরটি দেশটির রাজা তৃতীয় সোয়াতির শাসনের 40 বছর পূর্তি উপলক্ষে হলেও এর রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। আর সে কারণেই চীন ও তাইওয়ানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনাটি বৃহত্তর দ্বন্দ্বেরই অংশ। বেইজিং এক চীন নীতির আওতায় অব্যাহতভাবে বিশ্বকে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক না রাখতে চাপ দিয়ে যাওয়ার গত কয়েক দশকে তাইওয়ানের কূটনৈতিক মিত্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই প্রেক্ষাপটে ইসোয়াতিনির মতো একটি মিত্র দেশ তাইওয়ানের জন্য অত্যন্ত মূল্যবান। সব মিলিয়ে লাইয়ের এই সফর কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি সার্বভৌমত্ব, কূটনৈতিক স্বীকৃতি এবং আন্তর্জাতিক প্রভাব বিস্তারের একটি প্রতীকী পদক্ষেপ। চীনের কড়া প্রতিক্রিয়া এবং তাইওয়ানের দৃঢ় অবস্থান দেখিয়ে দেয়, এই দ্বন্দ্ব শিগগিরই প্রশমিত হওয়ার কোনো লক্ষণ নেই। নিউজ ডেস্ক, দ্বিতীয় আলো।